সততা নেয়, ওসব কতগুলি মানদাতার আমলের শব্দ, যা শুধু ডিকশনারির পাতায় খুঁজলে পাওয়া যাবে, বাস্তবে পাওয়া যাবে না। ওইসব শব্দকে ডিকশনারি পাতা থেকে উঠিয়ে যারা জীবনের কাজে লাগাতে চায়, তাদের বাবা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যায়। ছেলে মেয়েতে ফার্স্ট ক্লাস পেয়ে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। মেয়ে কলেজের ফিস দিতে পারে না, মাকে পেট চালাতে মানুষের ঘরে কাজ করতে হয়। আর ওসব নীতি কথা যারা জীবন থেকে সরিয়ে দূরে ঠেলে দেয়, তারা এসি লাগানো ঠান্ডা ঘরে বসে আমাদের বুদ্ধি দেয়, দয়া করে করুণা করে। ওসব নীতি কথা আমি মানি না। আমি আর দয়া করুণা চাই না মা। যে পথ দিয়ে লাস্ট বেঞ্চ থেকে জীবনের ফার্স্ট বেঞ্চে আসা যায়, আমি তাদের পথে চলবো। ওসব মানুষকে আমি দেখিয়ে দেব আমিও পিছিয়ে পড়ি নেই। আজ থেকে আমি আর এসব সার্টিফিকেটের মধ্যে বন্দী নই। দোস্ত তুই? হ্যাঁ আমি। যে পথে তোরা লাস্ট বেঞ্চ থেকে সামনের বেঞ্চে এসেছিস, সেই পথে আমি এসে দাঁড়িয়েছি। আর জানিস তো, ব্রিলিয়ান্টও যে পথেই থাকে ব্রিলিয়ান্টই হয়। এই ক্যামেরায় তোলা তোর নগ্ন চেহারাটা খবরের কাগজে ছাপিয়ে তোর স্ত্রীর কাছে, সমাজের কাছে তোর মান সম্মান বিকিয়ে দেব, যদি তুই আমার ডিমান্ড পুরো না করিস। এই পিস্তলের ভেতর যে গুলিটা আছে তার দাম খুব সামান্য, কিন্তু এই সামান্য মূল্যের গুলিটা আপনার ওই কোটি টাকার দেহটাকে 1 মিনিটে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। 10,000 অনলি। 10,000 টাকা বের করুন, কুইক। জলদি 5,000 টাকা বের কর। ও নতুন রংবাজ, তার রংবাজির পরীক্ষাটা দিয়ে দাও। এই দাও কি? পুলিশে খবর দিলে বোম মেরে তোর গ্যারেজ উড়িয়ে দেব। চাই না, চাই না তোর বাপের টাকা। মানুষ থেকে লুট করে আনা টাকা আমার চাই না। নিয়ে যা তুই, চলে যা, চলে যা তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা বলছি। খালা, তোমার ওষুধের টাকা। এই যে চাচামি ওঠো, এই টাকা দিয়ে তোমার ঠেলা গাড়ি সেরে নিও, কেমন? এই যে খালা, এই তোমার বাড়ি ভাড়া। হ্যাঁ কিছু কিছু সর্দি মিয়া ভাইজান, ওদের বাবা আজ 2 দিন কোনো কাজ পায় না। নে ধর। রাজু ভাই, তোমার মতো মানুষ হয় না। রাজু ভাই, আপনার চিঠি। আশার চিঠি? ভাইয়া সালাম নিও। তোমরা কি আমার চিঠি পাওনি? পেলে এখনো টাকা পাঠাচ্ছ না কেন? এ মাসের মধ্যে হোস্টেল ও কলেজের টাকা না দিলে কলেজ থেকে বের করে দেবে। ইতি, তোমার স্নেহের বোন আশা। ভাইয়া। আশা, কেমন আছিস বোন? ভালো। তোমরা কেমন আছো? ভালো। মা কেমন আছে? ভালো, খুব ভালো। ভাইয়া, মার আর কোনো দুঃখ থাকবে না। আরে তুই মানুষ হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এনে তোর জন্য কত কাপড় চোপড় এনেছি, এনে ধর। ভাইয়া, এত কাপড় চোপড়ে কি দরকার ছিল? চিরকাল কি গরিবের মতো থাকবে নাকি?
কোনোদিন তো সাত করে একটা ভালো কাপড় পরতে পারিসনি। আপনার হাত থেকে রক্ত ঝরছে। আরে না না, ওনার দরকার হবে না ম্যাডাম। আমাদের শরীরে আল্লাহ জন্মের সময় এমন কিছু এক্সট্রা রক্ত দিয়ে দিয়েছেন যা মাস্তানি করতে গিয়ে বইয়ে দিতে হয়। কিছু বলেন? মাস্তানি করতে নয়, আপনি মাস্তানদের হাত থেকে মাঝাতে রক্ত ঝরালেন। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি নিজে পৌঁছে যেতে পারবো। আসি। শুনুন, এত বড় উপকার করলেন, নামটা একটু জানতে পারবো না? রাজু মাস্তান। আপনি সেই নাম করা রাজু মাস্তান? জি হ্যাঁ, বুঝতে পারছি। নাম শুনে কাজের সাথে মেলাতে পারছেন না, এই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। আপনার কাজ হচ্ছে মানুষ মারা। মিথ্যে কথা। মাস্তানি করে পেট চালাতে, মানুষের পাপের মাল লুট করি, কিন্তু মানুষ মারি না। আপনি বুঝবেন না ম্যাডাম। আমাকে বুঝতেই হবে। পেট চালানোর জন্য তো আরো অনেক পথ আছে, সৎভাবে বাঁচার পথ। জানি, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সে পথ বন্ধ হয়ে গেছে। এমএ পাশ করার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি একটা চাকরির জন্য। সবাই হেসেছে, ঠাট্টা করেছে আমার সততাকে। আমার এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ওদের জন্য একটা বিশ্রী ব্যাপার। তাই তাই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে অন্যায়ের পথে নেমে গেলাম। অন্যায়ের পথে বাঁচাকে বাঁচা বলে না। মাস্তানি করে গুন্ডামি করে টাকা আয় করা যায়, তাতে সুখ আসে না, শান্তি আসে না। আমি জানি সুখ আসে না, শান্তি আসে না। আমার মা আমাকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছে, অথচ আমি যাদের সুখের জন্য অন্যায়ের পথে নেমেছি তারা কেউ খুশি হয়নি। আর আমিও শান্তি পাইনি, সুখ পাইনি। তাই হয়, এই পথ থেকে ভালো পথে ফিরে আসুন, আবার সুখ ফিরে পাবেন। এই নিন আমার কার্ড। আপনি আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে চাকরি দেব। সততার চাকরি। মিস রবি চৌধুরী, অ্যাডভোকেট। রাজু মাস্তান? হ্যাঁ, ওই শালাই তো বাঁচিয়ে দিল। বাঁচায়া দিল রাজু মাস্তান। মাস্তান হচ্ছে শয়তানের ভাই, আর সে কিনা শয়তানের বিপক্ষে। না 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 না, এই ভাষা বুঝতে পারতেছি না। রাজু মাস্তানের সব খবর আমি চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন আসুন।
মানে এত বড় বাড়িতে আপনি একা? দোকা হবার কাউকে পেলাম না, তাই একাই থাকি। কি যে বলেন, আপনার মতো সুন্দর মেয়ের স্বামীর অভাব হয় নাকি? হয় না, আবার হয়ও। বসুন। থ্যাংক ইউ। আসলে বাবা চাইতেন আমি তার মতো উকিল হই। সেই ওকালতি পাশ করতে গিয়ে কখন যে বয়স পেরিয়ে গেছে টের পাইনি। এখন আর বিয়ের কথা মনে করি না, মাঝে মাঝে বড় একা মনে হয়। কেন, আর কেউ নেই? আছে, আমার এক ছোট ভাই, কলেজে পড়ে, হোস্টেলেই থাকে। আপনার? আমার মা আর এক বোন। যাক, আমার চাকরিটা কি দয়া করে বলবেন? সেক্রেটারিয়াল জব। আমার বাবার বিভিন্ন কেসগুলো নিয়ে আমি একটা বই বের করতে চাইছি। আচ্ছা আচ্ছা। আপনি সেগুলো দেখবেন, আর আমার নিজের কিছু কাগজপত্র দেখবেন। পার্মানেন্ট? আপাতত টেম্পোরারি, কাজ বুঝে পার্মানেন্ট করব। মাইনের কথা জিজ্ঞেস করলেন না? মাইনে যা দেবেন তাতেই আমি রাজি। আপাতত 3000 টাকা, পরে কাজ দেখি। ব্যাস ব্যাস, 3000 টাকায় আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে। যাই, মাকে খবরটা দিয়ে আসি। গাঙ্গুয়া খবর আইনা না দিলে তো আমি জানতামই না যে আমার ঘরে আমারই শত্রু রাজু মাস্তানের মা কাজ করে। তোর মাইয়ার নাম আশা, যারে আমার ছেলে হাবিজাবি করতে চায়, কিন্তু তোর মাইয়া আমার ছেলের ঘেন্না করে। তোর ছেলের নাম রাজু মাস্তান, যারা আমি কোনো ক্ষতি করি নাই, কিন্তু সে আমার অনেক ক্ষতি করছে। তুই রাজু মাস্তানের মা, রাজু আমার অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি। আমি তো রাজুর সাথে কথা বলিনি হুজুর। কিন্তু আমি তোর সাথে কথা কম। রাজুরে পাশার ভাষা বুঝাইতে আমি তোর সাথে কথা কম। হুজুর, হুজুর, আমি তো কোনো অপরাধ করিনি। করছস, রাজুর মতো পোলারে জন্ম দিয়া অনেক বড় অপরাধ করছস। আমাকে মারবেন না হুজুর। তোরে না, তোর রাজুরে মারমু। তোর পিঠের মধ্যে চাবুকের দাগ বসাইয়া দিয়া তোর পোলার কলজায় দাগ দিয়া দিমু। এই বেটিরে রাস্তায় শোয়া দে, এমন ভাবে শোয়াবি যাতে একখান 7 টনের ট্রাক বুকের হাড় গুঁড়া করে চলে যায়। এই আমার মা, আমার মা, ডাক্তার, আমার মা। আই এম সরি মা।
ম্যাডাম 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 রাজু, দুইবার তুমি আমার জীবন বাঁচালে। আজ থেকে আমার জীবন আমি তোমাকে দিয়ে দিলাম। জামিলাকে নিয়ে এসেছি। হুজুর, আমাকে কি করতে হবে? ভালোবাসা হাবিজাবি, মানে একটু ভালোবাসা করতে হইব। ওই যে রাজু, ওর সাথে তোমার একটু ভালোবাসা করতে হইব। ওই ভালোবাসার সব ফটো দিয়া ওর হনেওয়ালা বিবি সাহেবান রুবি বিবির মনে আমি জ্বর তুলে দিব। না না, হে আমি পারবো না। হ্যাঁ, পারবা না? পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। আমি একবার পারি নাই, তাই শতবার দেখতাছি। তুমিও পারবা, সুন্দর করে পারবা। এমন রূপ যৌবন থাকতে পারবা না কেন? তারপরেও যদি না পারো, সেই ব্যবস্থাও আছে। ওই যে দেখো। ওই বাচ্চা দুটোকে মাইরে না, ওদের ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। আয়নার সামনে বসে বউ আমার মাথা আশ্রাবে। ভাইজান, ভাইজান, ভাইজান। জামিলা, কেমন আছিস? তোরা কেমন আছিস? ভালো। এতদিন পর তোমার নিজের বাসায় এলে ভাইজান? এখন থেকে এখানেই থাকবো, বিয়ের পর যাবো। তুমি বিয়ে করবে ভাইজান? হ্যাঁ, বিয়ের সময় সবাই যাবি। বসো ভাইজান, তোমাকে কতদিন পর দেখলাম। এ কি করছিস? আশা থাকলেও তো খুলে দিত ভাইজান। আমিও তো তোমার বোন। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা ভাইজান, আমি তোমাকে খাইয়ে দিই। খাইয়ে দিবি? হ্যাঁ। দে। হ্যালো হ্যালো, কি বললেন? লাইন পাচ্ছেন না? প্লিজ আরেকবার ট্রাই করুন, আমি ধরে রাখছি। মেম সাহেব, বাচ্চা সহ একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, পাঠিয়ে দাও। হ্যালো, জি, এটা সেন্ট্রাল হোস্টেল। একটু 102 নম্বর রুম থেকে। হ্যালো হ্যালো হ্যালো। না না, আবার কেটে গেছে। লাইনটা ডিস্টার্ব করছে। আমার ভাইকে একটু জরুরি খবর, খুব জরুরি খবর দিতে হবে। লাইনটা ঠিক হলে আবার দেবেন প্লিজ। কে আপনি? কি চান? আমি রুবি চৌধুরীর সাথে কথা বলতে চাই। জি বলুন। আমি রুবি চৌধুরী। আপনার পায়ে ধরছি, আপনি আমার সর্বনাশ করবেন না। এসব কি বলছেন আপনি? আমি আপনার কি সর্বনাশ করছি? নারী জাতির সবচেয়ে বড় যে সর্বনাশটাই করছেন আপনি। আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার স্বামীকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি? কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না, সব সত্যি কথা। শুধু তাই নয়, আপনি আমার এই সন্তান দুটোকে বাপছাড়া করছেন। চুপ করুন, আপনার অনেক মিথ্যে কথা শুনেছি। এবার যান এখান থেকে। না, আমি যাব না। আমার স্বামীকে ফিরিয়ে না দিলে আমার সন্তানদের নিয়ে এখানেই আমি আত্মহত্যা করে জীবন দিব। জীবন দেব। কে আপনার স্বামী? রাজু।
সেই ছেলে মেয়েদের বাবা রাজু, যাকে আপনি আপনার ঐশ্বর্য দিয়ে কিনে নিয়ে আমার সর্বনাশ করতে চাইছেন। আপনার জন্য আজ রাজু আমার প্রাণপ্রিয় স্বামী হয়েও আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। মিথ্যে কথা। কি প্রমাণ আছে আপনার কাছে যে রাজু আপনার স্বামী? আমাদের মতো গরিবের বিয়ে প্রমাণ করার মতো কোনো কাগজ থাকে না। কোন কাজী সাহেব বিয়ে দিয়েছে তাও আমি জানি না, কিন্তু বস্তির সবাই বলবে রাজু আমার স্বামী। ওই বাচ্চা দুটো তারই সন্তান। এই নিন, এই ফটোগুলো অ্যালবাম থেকে খুঁজে নিয়ে এসেছি, দেখুন। আপনার কাছে আমার স্বামীকে আমি ভিক্ষে চাইতে এসেছি। আমি জানি আমার সেই রূপ যৌবন নেই যা দিয়ে রাজুকে আমি ফেরাতে পারবো। আপনি 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 আমার সন্তানদের পিতৃহারা করবেন না। ওদের বাবাকে ওদের কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন ওদের বাবাকে ওদের কাছে। চুপ করুন, চুপ করুন, আমি আর কিছুই শুনতে পাচ্ছি না। আল্লাহ, আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। আপনাদের মরতে হবে না, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। রাজু আপনারই থাকবে। রুবি, রুবি, এই যে রুবি। আরে কি হয়েছে তোমার? আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার অধিকার তোমাকে কে দিয়েছে? মানে দুদিন পর তোমার আমার বিয়ে? কি যাতে পাগলের মতো বলছো? তোমার আমার বিয়ে তো কোনোদিন হতে পারে না। রুবি, কি বলছো তুমি? ঠিকই বলছি। কোথায় তুমি আর কোথায় আমি? তোমার মতো একজন স্ট্রিট বেগারকে আমার মতো একজন স্বনামধন্য অ্যাডভোকেট বিয়ে করবে, কিন্তু তুমি কি করে ভাবলে? এবার বুঝছো বিবিজান ভাষা গো ভাষা কিরকম? কেউ তোর বিয়া করব না, কেউ না, আমি তোর বিয়া করবো। ভাষার ভাষা আমি তোর পুরাপুরি বুঝাইয়া দেব। সবে তো শুরু। রাজু সত্যি কি বিবাহিত? ওই মহিলার কথা মিথ্যেও তো হতে পারে। রাজুকে জিজ্ঞেস করে আমাকে জানতে হবে রাজু সত্যি বিবাহিত কিনা, ওই মহিলা সত্যি রাজুর স্ত্রী কিনা। হে আমি কি করলাম যে রাজু ভাই আমাকে বোনের মতো ভালোবাসে, আমি তার বোন হয়ে ভালোবাসার ঘর ভেঙে দিলাম। আরিশা, আরিশা, থামো থামো। আমার জন্যই রাজু ভাইয়ের এই অবস্থা। রাজু ভাই, রাজু ভাই, হ্যাঁ রিকশাওয়ালা ভাই, ওনাকে একটু ধরে রিকশা তুলে দাও না। গাড়ি থামা। ড্রাইভার চলো। তোমার ভালোবাসার ঘর ভেঙে গেছে, তাই বলে তুমি নিজেকে শেষ করে দেবে? তাহলে আশার কি হবে? কোথায় গিয়ে দাঁড়াবে আশা? কে দেখবে ওকে? রাজু ভাই, আর যাই করো, আশার জীবনটা নষ্ট হতে দিও না। তুই ঠিকই বলেছিস। আজ থেকে আমি আমার দুঃখ ব্যথা আমার বুকের মধ্যে চেপে রাখবো। তার ছায়া আশার জীবনে পড়তে দেব না। ওকে আমি সুখী করব।
মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আসার জন্য আজ থেকে আমি শুরু করব এক নতুন জীবন, এক নতুন লড়াই। আজকের এই খেলায় রাজু জয় হয়েছে। থামো, সাব্বাস বেটা রাজু। 10,000 টাকা পেয়েছি। 5,000 টাকা তোমার, 5,000 আমার। থ্যাংক ইউ চাচা। এই শোনো, চলো একটু মাল খেয়ে আসি। না না, তবে এত টাকা দিয়ে কি করবে? এই টাকা দিয়ে আমার বোনের লেখাপড়ার খরচ চালাবো। আচ্ছা, মাহবুব চাচা, আমার জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আমার বোনকে আমি মানুষের মতো মানুষ করে তুলবই। সাব্বাস বেটা, সাব্বাস। এই না ভাইয়ের মতো ভাই। হাসি। রাজু, 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 রাজু। দোস্ত আসছে। আমিও তোমাকে ভালোবাসি আশা। স্টপ, স্টপ, নো হাসাহাসি। রানা, আমি তোমাকে ভালোবাসি আশা। স্যার, আমি শাট আপ, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এত বড় সাহস, তুমি ক্লাসের মধ্যে ভালোবাসার কথা লিখে রাখো। নাও গেট আউট। ছেড়ে ওকে। আচ্ছা নে, ছেড়ে দিলাম। তুই আশাকে ছেড়ে দিয়েছিলি,
আর আমি তোকে চেয়েছিলাম। যা। হোয়াট? তুমি মিথ্যা অভিযোগ করেছিলে? ছি ছি, আমি ভাবতেও পারিনি তোমার মতো মেয়ে কাজ করতে পারে। দিস ইজ ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। এরপর তোমার বিরুদ্ধে কিছু শুনলে আমি তোমাকে কলেজ থেকে বের করে দেবো। যাও। আশা, আমি মিথ্যে বলে রানাকে অপবাদ দিয়ে ওর মান সম্মান নষ্ট করেছিলাম। আমি আমার কাজের জন্য দুঃখিত, দুঃখিত এবং দুঃখিত। তাই আমি স্যারের সামনে স্বীকার করেছি রানার কোনো দোষ নেই। সেই সাথে এও স্বীকার করছি রানা আমার ভালোবাসা। ভালোবাসা যে এত সুখ তোমাকে না পেলে জানতাম না। কিন্তু আমার ভয় করে, এত সুখ আমার জীবনে সইবে তো। এ কথা কেন বলছো? বলছি, কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার অনেক ব্যবধান রানা। ভয় নেই আশা, পৃথিবীর কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। কাল তো কলেজ ছুটি হয়ে যাবে, তারপর? তারপর আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। আশা, এই আমাদের বাড়ি, আমার আপা এখানেই থাকে। রানা, তুই হঠাৎ? কলেজ ছুটি হয়ে গেল, এসো, তাই চলে এলাম। আপা, বলছিলাম কি, ওর নাম আশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করেন তোমার বাবা? আপা, ওর বাবাও নেই, মাও নেই। সবই জানিস দেখছি তুই, ভালো। যাকে ঘরে আনবি তার সব জেনে আনাই ভালো। আশা, কে আছেন তোমার? মানে আমি কার সাথে কথা বলতে যাব? জি, আমার ভাইয়া। কি করেন তোমার ভাইয়া? বলো বলো, কি করেন? কি নাম তার? জি, রাজু। তোমার মা তো মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়ে মারা গেছেন। জি। আপনি কেমন করে জানেন? আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না। গুড, ভেরি গুড। খুব খুশি হয়েছি তুমি রাজুর বোন বলে। আপা, আমি জানতাম তুমি ওকে পছন্দ করবে। তুই ঠিকই জানিস। চলো আশা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তোমার ভাইয়ার সাথে কথা বলে আসি। চলো। রানা তোমাকে ভালোবাসে? আসলে এই বয়সে সবারই এরকম ভালোবাসার একটা মোহ থাকে, তাই স্বপ্ন আর বাস্তবের পার্থক্যটা ঠিক বুঝতে পারে না। রানা না হয় তোমার রূপের মোহজালে পড়ে নিজের বুদ্ধি বিবেক সব হারিয়ে ফেলেছে, কিন্তু তুমি কি করে ভুল করলে? তোমার মতো একজন নিম্ন মধ্যবিত্ত মেয়ের কল্পনা বিলাসী হওয়ার শোভা পায় না। আশ্চর্য।
নিজের দিকে একবারও তাকিয়ে দেখলে না? কি তোমার পরিচয়, কি তোমার সামাজিক অবস্থান? নাকি জেনে শুনে বস্তি থেকে মহলে ওঠার জন্য ভালোবাসার ফাঁদ পেতে রানাকে হাত করতে চাইছো? শোনো মেয়ে, পিপিলিকা যখন আলো দেখে লাইট পোস্টের দিকে ছুটে যায় তখনই তার মৃত্যু হয়। তুমি লেখাপড়া জানা মেয়ে, আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা মাস্তানের বোনের একজন খ্যাতনামা অ্যাডভোকেটের ভাইকে বিয়ে করতে চাওয়া আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। শোনো, ভবিষ্যতে কোনোদিন রানার সাথে মেশার চেষ্টা করবে না। ড্রাইভার চলো। আশা, কি হয়েছে? কি হয়েছে বল। ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ভাইয়া। কে তো সর্বনাশ করেছে বল? কে গাড়িতে করে তোকে নামিয়ে দিয়ে গেল? অ্যাডভোকেট রবি চৌধুরী। অ্যাডভোকেট রবি চৌধুরী? আব্দুল, আব্দুল, যে মেয়েটাকে আমি গাড়িতে করে নিয়ে গেলাম সে মেয়েটা যেন কোনোদিন এ বাড়িতে ঢুকতে না পারে। জি আচ্ছা। আশা, তুই কি করেছিস? তুই কি করেছিস আশা? ওই উঁচুতলার মহলের লোকেরা গরিবের ভালোবাসার মূল্য দিতে জানে না, ওরা ভালোবাসা নিয়ে খেলা করে। বেঈমান ওরা। ভাইয়া, তুই পচা শামুকে পা কেটেছিস, জানোয়ারদের কাছে ভালোবাসা আশা করেছিস, জানোয়ারদের কাছে। ভুলে যা, ভুলে যা সব। ওদের সাথে কোনো সম্পর্ক রাখবি না, নইলে আমি তোকে মেরে ফেলবো। মেরে ফেলো ভাইয়া, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমাকে ভুলে যেতে বলো না। আমি যে রানাকে ছাড়া বাঁচবো না ভাইয়া। ভুলে যাবো? এ কি বলছো আপা? হ্যাঁ ঠিকই বলছি। মাস্তান বলে সামাজিক ভাবে ধিকৃত একটা গুন্ডার বোনের সাথে তোর বিয়ে কোনোদিন হতে পারে না। ভুল যা করেছিস করেছিস, তাকে আরো বাড়িয়ে বড় ভুল করার কোনো মানে হয় না। ভুল নয় আপা, আমাকে ভালোবাসি। ভুল? ছোট ঘরের মেয়ের সাথে বড় ঘরের ছেলের ভালোবাসা একটা ভুল। ভালোবাসা ঘর থেকে হয় না, মন থেকে হয়। ভালোবাসা ছোট বড় ভেদাভেদ মানে না, ধনী করে দেখে না। তুমি আমাকে মারলে আপা। রানা, রানা তুই কেন বুঝতে পারছিস না? ওই মেয়ের সাথে তোর বিয়ের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু ওর ভাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমাকে অপমান করেছে? হ্যাঁ, বলেছে বিয়ে দিতে রাজি যদি তাকে টাকা দিই। বিয়েটা না হয় ভালো মেনে নিলাম, কিন্তু ওর ভাই একটা। রানা, রানা, বলুন কত টাকা চান আপনি? কত টাকা হলে আপনার ওই টাকা পিয়াসী মনটা ভরবে? বলুন কত টাকা হলে আশাকে আমার সঙ্গে বিয়ে দেবেন? বলুন। মুখ সামনে কথা বলো। টাকা দিয়ে আমাকে কিনতে চাও? টাকা দিয়ে কিনতে চাও আমার বোনের ভালোবাসাকে? লাঠি মারি তোমার টাকায়। রানা, রানা, আশা, আশা, খবরদার, ওই না মুখে আনবে না। যাও, তোমার ওই বড় লোক আপাকে বলে দাও টাকা দিয়ে তোমার জন্য অন্য কোনো মেয়ের ভালোবাসা কিনে আনতে। আমার বোনের ভালোবাসা টাকায় বিক্রি হয় না। চলে যাও, চলে যাও এখান থেকে। ভাইয়া, তুমি ওকে তাড়িয়ে দিও না, আমি ওকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। ওখানে গেলে তুই মরে যাবি আশা, তুই মরে যাবি। ওদের তুই চিনিস না, ওদের উপরে যে চেহারাটা তুই দেখিস ওটা নকল, মিথ্যে। আসল হচ্ছে ওদের ভেতরের চেহারাটা, যা দেখলে তুই শির উঠবি। তোর ভালোবাসি ওরা খেলা করবে, খেলা। খেলা শেষ হলে তোকে ভেঙে চুরে পচা নর্দমায় ফেলে আবার নতুন করে কাউকে নিয়ে খেলা শুরু করবে। এ আপনার ভুল ভাইয়া। যাও, চলে যাও। আমি তোমাদের খেলার সামগ্রী করে আমার বোনের জীবনটা নষ্ট হতে দেব না, দেব না। আমি ওর জীবন নষ্ট করতে আসিনি ভাইয়া, আমি ওকে আপন করে নিতে এসেছি। না, তুমি ওকে নিতে পারবে না। তোমার অপার অহংকারে গড় ওই মহলে আমার বোন দমবন্ধ হয়ে মরে যাবে। আমি আমি আমার বোনকে মরতে দেব না। চলে যাও এখান থেকে। আপনি আমার আপাকে চেনেন না, তাই তার সম্পর্কে যা ইচ্ছে তাই বলছেন। আপনি জানেন না আমার আপার সম্বন্ধে। তোমার আপার সম্বন্ধে আমি জানি না? হ্যাঁ, তোমার আপার সম্বন্ধে আমি যতটুকু জানি,
ততটুকু তুমিও জানো না। যাও জিজ্ঞেস করো তোমার আপাকে। না, আমার কাছে তোর প্রশ্নে কোনো জবাব নেই। জবাব না দিলে সত্যকে চেপে রাখা যায় না আপা। কিসের সত্য? সত্য এই যে তুমি আশার ভাইকে ভালোবাসতে। সত্য এই যে তুমি তার ভালোবাসাকে ভেঙে গুঁড়ো করে দিয়েছো। সত্য এই যে তুমি তার সাথে ভালোবাসার নামে অভিনয় করেছো। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। সত্য তুই কিছুই জানিস না। সত্য এই যে একটা মাস্তানকে আমি ভালোবেসে ভালো মানুষ করতে চেয়েছিলাম। সত্য এই যে একটা লম্পট দুশ্চরিত্রকে আমি স্বামী হিসেবে বরণ করতে চেয়েছিলাম। তোমাদের না পাওয়ার ব্যর্থতা দিয়ে তোমরা আমাদের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছো। প্লিজ আপা প্লিজ, সংঘাতের কারণে আমাদের দুটো জীবনকে নষ্ট করে দিও না। ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমার পায়ে ধরছি ভাইয়া, তোমাদের ক্রোধের জন্য তোমরা আমাদের জীবনে অশান্তি আগুন জ্বালিয়ে দিও না। তোমাদের হিংসার জন্য তোমরা আমাদের সুখকে শেষ করে দিও না, দিও না, দিও না। না আশা না, তুই যেটা সুখ ভাবছিস সেটা তো সুখ নয়। আমি যা করছি তোর সুখের জন্য করছি আশা। আমি তোর ভাই, তুই আমার বোন। বাবা নেই, মা নেই, আমি তোর মোহের জন্য ভুল করে তোর জীবনটা নষ্ট করে দিতে পারি না বোন। আশা, আশা, রানা, না, যতদিন আমার নিঃশ্বাস থাকবে আশার নাম ততদিন আমার মুখে থাকবে। তোর মুখ আমি ভেঙে ভাইয়া ওকে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া, ভাইয়া, আমি ভাইয়া, না ভাইয়া, না, ওকে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়া ওকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে ধরছি ভাইয়া। তুমি ওর লাশকে ফেলবে ভাইয়া, আমি আমার লাশ ফেলে দেবো। আশা, না, আমি দেখছি। আশা, এখন কেমন লাগছে রে? ভালো। শান্তা, রানাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুই ভাবিস নে, আমি রানাকে নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? জানি না, শুধু জানি তোমার এই মহল ছেড়ে চলে যাচ্ছি। কি বলছিস তুই? এখানে আর ভালো লাগে না আপা। আশার ভাই বলেছিল এই মহলে ভালোবাসা নেই, আছে শুধু অহংকার, হিংসা, ক্রোধ। এখানে আশার দম বন্ধ হয়ে আসবে, আমার দম বন্ধ হয়ে আসছে। তাই মুক্ত বাতাসের সন্ধানে চলে যাচ্ছি। না, আমার চেয়ে তোর কাছে আশার ভাইয়ের কথা বড় হয়ে গেল। আমার স্নেহ মমতার কোনো দাম নেই তোর কাছে, কোনো দাম নেই। আছে আপা, আছে। তাই এতদিন ছিলাম, কিন্তু এখন দেখছি আমার জন্য তোমার যে স্নেহ মমতা ছিল সেখানে হিংসা এসে আশ্রয় নিয়েছে। হিংসার মধ্যে ভালোবাসা থাকে না আপা। এই রাখো, রাখো। রানা ভাই, রানা ভাই, কি হয়েছে শান্তা? আশা হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, তোমাকে একবার দেখতে চেয়েছে। চল চল চল। চল চল। এই বেবি, যাও, তাড়াতাড়ি যাও। কি চাই এখানে? আমি রানাকে চাইতে এসেছি। রানা করে ভিক্ষের সামগ্রী নয় যে কেউ ভিক্ষে চাইলো আর আমি দান করে দিলাম। রানা আমার বোনের ভালোবাসা, আর আমার বোনকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওর জন্য ভিক্ষে নিতে আমার কোনো লজ্জা নেই। কিন্তু আমি ভিক্ষে দেয়া পছন্দ করি না। তুমি চলে যেতে পারো। রবি, তোমার কাছে আমি মিনতি করছি, আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে শাস্তি তুমি আমাকে দাও, ওদেরকে দিও না। ওরা একজন আরেকজনকে না পেলে শেষ হয়ে যাবে। শেষ থেকেই আবার নতুন করে শুরু করতে চাই আমি। রবি, তুমি আমার ভালোবাসা দেখেছো কিন্তু হিংস্রতা দেখোনি। তুমি আমার সহ্য শক্তি দেখেছো কিন্তু আমার ক্রোধ দেখোনি। এমন আগুন জ্বালিও না যা তোমার অহংকারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। ছাই হয়ে গেলেও তুমি দেখবে তার মধ্যে আগুনে লুকানো আছে। সেই আগুনকে তুমি উস্কিয়ে দিও না, তাহলে তুমিও পুড়ে ছারখার হয়ে যাবে। রাজু এক আগুনের নাম, আগুন কোনোদিন আগুনকে পুড়িয়ে মারে না রুবি। আমি তো আগুনের জ্বালা শুয়ে নেব, কিন্তু তার বুকের ভেতর যে আগুন আমি জ্বালিয়ে দেব তা তুমি সহ্য করতে পারবে না।
দাও, যাবার আগে শুনে যাও, রুমিকে জ্বালাবার মতো আগুন পৃথিবীতে এখনো সৃষ্টি হয়নি। আশা, রানা, আশা, রানা, আশা, যা আশা, তোরা এখান থেকে পালিয়ে যা, নইলে তোরা বাঁচবি না। হ্যাঁ আশা, চলো এখান থেকে আমরা দূরে পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। চলো আশা, চলো। চল। আশা কোথায়? ভাইয়া, আশা রানার সঙ্গে পালিয়ে গেছে। কি বললেন? লড়কা লড়কি কে লেকর, মানে প্রেমিক প্রেমিকাকে নিয়ে, এনে আশিক আশিকি কে লেকর ভাগ গয়া? আমার সহজ সরল বোনকে নিয়ে পালিয়েছে। বাহ 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 বাহ, সিনেমাটিক রোমান্টিক হিট স্টোরি, ভালোবাসার গল্প, সুপার বাম্পার হিট। কে নাম है? কি নাম? আমার বোনের নাম আশা। আশা। আর যে নিয়ে পালিয়েছে ওর নাম রানা। রানা? क्या মাসুদ রানা? না না, মাসুদ রানা নয়, শুধু রানা। মিথ্যে কথা, মিথ্যে কথা ওসি সাহেব। মিথ্যা কথা? লাই, ইয়ানে ঝুট। আমার ভাইকে ওর বোন নিয়ে পালিয়ে গেছে। ওসি সাহেব, এ তো সুপার স্টোরি, মানে দারুণ গল্প। কি নাম আপনার ভাইয়ের? রানা। আর যেই মেয়ে আমার ভাইকে নিয়ে পালিয়ে গেছে ওর নাম আশা। মিথ্যে কথা, ওর ভাই আমার বোনকে নিয়ে পালিয়েছে। না, আমার ভাইকে ওর বোন নিয়ে গেছে। খামোশ, স্টপ, চুপ করুন, ঠান্ডা হন। ইয়ে আপনি বলছেন আশা রানাকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ। আর আপনি বলছেন রানা আশাকে নিয়ে পালিয়ে গেছে? ইয়েস। বাস বাস, ও দুটো একই হলো। রানা আশাকে নিয়ে, আশা রানাকে দিয়ে, যা 50 তাই 50। হাত দিয়ে না খেয়ে চামচ দিয়ে খাওয়া। हवलदार, इन्हों दोनों को हाजत में बंद कर दो। बोलने से भूल हो जाए, मैंने वीसिया देखे देखे हिंदी सीखा तो। हवलदार, इन्हों दोनों को मुक्ति दे दो। মুক্তি দেবো মানে? আমাদের ধরলেন কখন? ও ও সরি, ধরিনি বুঝি। এনে ধরার মতো কোনো অফেন্স নেই বুঝি। ঠিক আছে, তাহলে ওদের দুজনকে ধরে আনার ব্যবস্থা করছি। আপনারা 2-1 দিন পর এসে খোঁজ নিয়ে যাবেন। রাজু ভাই, রাজু ভাই, আমাকে এক্ষুনি রূপী চৌধুরী বাসায় যেতে হবে, তাকে সব বলে দেব। আমি মেম সাহেবের কাছে যাব। মেম সাহেব বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারেন? থানা। ওসি সাহেব, ওদের কোনো খোঁজ পেলেন? কে কার খোঁজ পাবে? মানে কিসকি খোঁজ? মানে আমার ভাই রানার। ওই যে সেদিন ডায়েরি করে গেলাম, আশা নামের মেয়েটা আমার ভাইকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা, রানা আশাকে নিয়ে পালিয়েছে। শাট আপ! আমার ভাই সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। সাইলেন্ট, সাইলেন্ট। बैठिए बैठिए, বসুন। ধ্যান সে শুনিয়ে, মানে মনোযোগ দিয়ে শুনুন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। ওদের খোঁজ পাওয়া গেছে। রানা আশাকে ভাগিয়ে নিয়ে, আশা রানাকে ভাগিয়ে নিয়ে, মানে দুজনকে ভাগিয়ে নিয়ে মহেশখালী জঙ্গলে চলে গেছে। মহেশখালী জঙ্গলে? শিকল কেটে পালিয়ে যাওয়া 2 পাখিকে আবার শেকলে বাঁধতে চাইছে। अच्छा सेंट्री जी सर। पाखी के हिंदी में क्या बोलता है? सर मैंने पक्षी बोलता है। पक्षी। ওসি সাহেব, ওসি সাহেব, চাই
এখানে এখানে রবি চৌধুরী এসেছিল? এসেছিল, আবার চলেও গেছে মহেশখালী জঙ্গলে। আসো আসো, চলে আসা। ছেড়ে দে তুই এই মেয়ের হাত। না আপা, আশার হাত আমি মরে গেলে ছাড়বো না। আসো, রানীকে ছেড়ে চলে আয়। না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি রানাকে ছেড়ে বাঁচবো না। রানা, আমি তোর আপা বলছি, ওই মেয়ে একটা বেইমানের বোন, ওর কাছে তুই শান্তি পাবি না। খবরদার, নিজে বেইমানি করে আরেকজনকে বেইমান বলবে না। চলে আসা। না, তোমাদের ব্যর্থ ভালোবাসার জন্য আমাদের ভালোবাসাকে আমরা শেষ করতে পারবো না। তোমরা ভালোবাসাকে হিংসার রূপ দিয়েছো, হিংসা এসে তোমাদের ভালোবাসাকে শেষ করে দিয়েছে। আমাদের ভালোবাসাকে তোমাদের হিংসা দিয়ে শেষ করে দিও না। রানা, ভালোবাসা এরা বোঝে না। এই গুন্ডা মাস্তানকে আমি ভালোবাসা দিয়েছিলাম, তার জন্য আমি সারা জীবন জ্বলে পুড়ে মরেছি। তুইও মরবি, জানিস না? এরা এরা দুমুখে ছাপ। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো। সাপ আমি নই, সাপ তুমি, বিষধর সাপ। কি সাপ তা এখনই প্রমাণ হয়ে যাবে। আজ আমি সব প্রকাশ করে তোমার মুখোশ খুলে দেব। লজ্জা করে না? লজ্জা করে না? ঘরে বিবাহিত স্ত্রী ছেলে মেয়েদের রেখে আরেকজনের সাথে প্রেমের খেলা খেলতে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে না। বিয়ের আগে ওর স্ত্রী ওর সন্তানদের নিয়ে এসে আমার কাছে সব প্রকাশ করে দিয়েছে। আমার স্ত্রী সন্তান? অসম্ভব, মিথ্যে কথা। আমার ভাই আজ পর্যন্ত বিয়ে করেনি। মিথ্যে নয়, সব সত্যি। আমি সব জেনে আজ পর্যন্ত তা প্রকাশ করিনি, এই জন্য যে তোমার ভাই তার স্ত্রীর উপর অত্যাচার করবে। অস্বীকার করতে পারো তুমি বিয়ে করনি? তোমার ছেলে মেয়ে নেই? বলো, চুপ করে থাকো না। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। না, কোন মহিলা নিজ সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। আমি নিজ চোখে দেখেছি তোমার সঙ্গে অন্তরঙ্গ ভাবে ওই মহিলাকে দেখেছি, তোমার সঙ্গে তার অন্তরঙ্গ ছবি। সেই ছবি কিছুটাই মিথ্যা হতে পারে না, কিছুটাই পারে না। পারে মেম সাহেব, পারে। আমার মতো হতভাগীরা সন্তানের জীবন বাঁচাতে সব কিছু করতে পারে। এ কি বলছিস জামিলা? ঠিকই বলছি ভাইজান, তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছো, আমাকে বোনের মতো স্নেহ মমতা দিয়ে সারা জীবন সাহায্য করেছো, আর আমি তোমার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছি। মেম সাহেব, আমি মিথ্যে বলেছিলাম আপনাকে। পাশা আমার ছেলে মেয়েদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে রাজু ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিতে বাধ্য করেছিল। আমি আমার সন্তানদের জীবনের জন্য মিথ্যে বলে আপনার জীবন নষ্ট করে দিয়েছি। শয়তান, এখনো সময় আছে, আমাদের ছেড়ে দে, নইলে আমার ছেলেকে তুই মেরে ফেলবি না। আমার ছেলেকে না মেরে তুই বিয়ে কর। বিয়ে বিয়ে বিয়ে। ভাষার ভাষা বুঝে দে। বল 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 বল, বিয়ে না মৃত্যু, বিয়ে না মৃত্যু। যা চাবি তাই পাবি। আমার নাম সদরুল পাশা, আমি যা চাই তাই পাই। এই পাশার ভাষাকে তুই এখনো বোঝস নাই? বল, বোঝস নাই? আমি বুঝেছি, কিন্তু তুই বুঝিস নি হারামজাদা। Pasha, you bastard!
সেদিন তুই আমার হাত থেকে পালিয়েছিলি, বল কার হুকুমে আমার মাকে মেরেছিস? বলবো না। বল পাশার। কেউ যখন ভাষার ভাষা বুঝতে চায় না তখন গুলি করে সব শেষ করে দাও।